ফুড ডেলিভারি কাজ বলেন, সৌদি আরবে আসি বসে আছেন, কাজ পাচ্ছেন না, ঝামেলায় আছেন, মানে একটু আপনাদের সাথে আমার অভিমতটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি উপকৃত হবেন। তো প্রথমে লাইসেন্স নিয়ে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আপনাদের সাথে সবসময় আমি খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি। সৌদি আরবের বিভিন্ন ইনফরমেশনগুলো, ফুড ডেলিভারি কাজের, তারপরে ভিসা বা কাজের যে কোনো অল এভরিথিং, আসলে প্রবাসীদের জন্য সঠিক নিউজগুলো শেয়ার করাটা আসলে আমার কাছে আমি দায়িত্ব মনে করি। কেন দায়িত্ব মনে করি? কারণ আমি দেখতেছি অনেক প্রবাসী ভাই এমন ভাবে বিপদে পড়তেছে, এমন ভাবে ঝামেলায় পড়তেছে, যেটা আসলে মানুষের পক্ষে করা সম্ভব না। মানে আমার দৃষ্টিতে খুব কষ্ট লাগে বা আমার কাছে খুব খারাপ লাগে বিধে আসলে আমি যেটা জানি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি। অনেক ভাই অনেকভাবে বিপদে আছে, আমার সাথে প্রত্যেক দিন মানে শত শত লোকের সাথে কথা হয় মেসেঞ্জারে। কি হয়েছে বুঝছেন ভাই, এক একজনের এক এক সমস্যা। তো আজকে আসলে যে এই টপিকটা নিয়ে কথা বলার জন্য আসছি, আজকে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। যারা সৌদি আরবে নতুন আসতে চাচ্ছেন বা নতুন আসবেন বা নতুন আসছেন, তাদের জন্য অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ এই ভিডিওটার মাধ্যমে। তো আমি যে জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা খুবই গুরুত্বপূর্ণ কাগজ, মানে দুইটা খুবই গুরুত্বপূর্ণ কার্ড। একটা হচ্ছে আপনার আমার রেসিডেন্ট আইডি, মানে হচ্ছে আমার ইকামা কার্ড, আর এটা হচ্ছে আমার লাইসেন্স। এটা দিয়ে আমি যে ফুড ডেলিভারি করি, আমার এটা লাগবে, ফুড ডেলিভারি করার জন্য এটা দরকার। এটা যদি আমার কাছে না থাকে আমি করতে পারবো না। যদি না থাকে, পুলিশ যদি আমাকে ধরে, আমাকে গেরামা দিবে। গ্রামার পরিমাণ অনেক হইতে পারে, 1000 হতে পারে, 2000 রিয়াল হতে পারে, 3000 রিয়াল হতে পারে। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আসলে ড্রাইভিং লাইসেন্সের কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এবং কি কিছু কাজের ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো আপনাদের সাথে। ফুড ডেলিভারি কাজ বলেন, সৌদি আরবে আসি বসে আছেন, কাজ পাচ্ছেন না, ঝামেলায় আছেন, মানে একটু আপনাদের সাথে আমার অভিমতটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি উপকৃত হবেন। তো প্রথমে লাইসেন্স নিয়ে একটু কথা বলি। আপনি ফুড ডেলিভারি কাজ করতে হলে আপনার কিছু লাইসেন্স লাগবে। সেটা আপনি কার দিয়ে করেন, আপনি হুন্ডা দিয়ে করেন, দুইটার জন্য আলাদা আলাদা লাইসেন্স লাগবে। আমাদের বাংলাদেশে কিন্তু আপনার লাইসেন্সের সিস্টেমটা হচ্ছে যে একটা, মানে আমি বাংলাদেশে যে লাইসেন্সটা করছি, আমার বাংলাদেশের লাইসেন্সের মধ্যে আমার এখানে হুন্ডা এবং কার দুটা জিনিস একসাথে ছিল। কিন্তু সৌদি আরবে কিন্তু দুইটা জিনিস একসাথে নাই। এখানে আপনাকে সম্পূর্ণ আলাদাভাবে করতে হবে। আপনার হুন্ডার জন্য যদি করেন, হুন্ডার জন্য আলাদা লাইসেন্স, আর আপনি যদি কারের জন্য করেন, কারের জন্য আলাদা লাইসেন্স। আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছেন। আপনার যদি আলাদা লাইসেন্স না থাকে, আপনি যদি হুন্ডার লাইসেন্স দিয়ে কার চালান, যদি আপনাকে মোরলে ধরে, মানে পুলিশে যদি আপনাকে ধরে, তখন আপনাকে মোকালেফা দিবে, মানে জরিমানা করবে। আর আপনি যদি কারের লাইসেন্স দিয়ে হুন্ডা চালান, তাহলে আপনাকে সেম মোকালেফা দিবে। আশা করি বুঝতে পারতেছেন, দুইটা জিনিস কিন্তু আলাদা আলাদা জিনিস, দুইটা জিনিস আলাদা আলাদাভাবে করতে হবে। লাইসেন্সের ব্যাপারটা হচ্ছে, আমাদের সৌদি আরবে এখন যে সিস্টেম, এটাকে প্রথমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে আপনি পরীক্ষা পাস করলেন, পাস করার পরে আপনি লাইসেন্স হাতে পাবেন। অত জটিলতার কিছু নাই। আপনি যদি সহজভাবে, আসলে আমি ক্লিয়ার কাট কথাগুলো বলি, আপনারা আমার কথাগুলো শুনেন, উপকৃত হবেন ইনশাল্লাহ। আপনি যদি সহজভাবে নিজে পাস করেন, আপনি মোটরসাইকেল কিংবা কার, এটা যদি আপনি মানে সৌদি আরবের হুকুমার যে খরচগুলো হয়, এই খরচে যদি আপনি লিগেল ভাবে পাস করেন, তো ভালো, আলহামদুলিল্লাহ, খুব কম টাকার মধ্যে কাজ সেরে ফেলতে পারবেন। আর আপনি যদি ফেল করেন, এখানে আপনাকে কম্পিউটার পরীক্ষা আলাদা, তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা আলাদা, সব পরীক্ষা কিন্তু আলাদা আলাদা দিতে হয়। আপনি ধরেন প্র্যাকটিক্যালে পাস করে ফেলছেন, কম্পিউটারে যে ফেল করছেন, তখন কিন্তু আপনাকে পুনরায় আবার পিছন থেকে টেনে আসতে হবে। আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট সিস্টেম, যেটাকে আমরা দালালের কথা বলি আর কি। আপনি যদি কন্ট্যাক্ট সিস্টেমে যান, কন্ট্যাক্ট সিস্টেমে গেলে অ্যামাউন্টের পরিমাণটা বাড়ে। আপনি যদি নিজে পরীক্ষা দিয়ে দেখেন, যেটা 1000 টাকা দিয়ে করে ফেলতে পারলেন, 1000 রিয়াল দিয়ে, আর সেটা কিন্তু আপনি হুন্ডারটা করতে হবে প্রায় 2000 রিয়াল খরচ হয়ে যাবে। আর প্রাইভেটেরটা যদি করতে যান 3000, 3200, তারপরে অনেকে 3500 রিয়াল দিয়ে করে, অনেকে 4000 রিয়াল দিয়ে করে। যে যার থেকে যেভাবে নিতে পারে, সিস্টেমটা হচ্ছে এটা। কন্ট্রাক্টের সিস্টেম তো বুঝতে পারতেছেন, যার থেকে যেভাবে নিতে পারে। আর লিগেল ভাবে করা হচ্ছে ভিন্ন হিসাব। লাইসেন্সের ব্যাপারটা আশা করি বুঝতে পারতেছেন। আর লাইসেন্স থাকাটা খুব গুরুত্বপূর্ণ কাজ, মানে দরকার আমি মনে করি। সৌদি আরবের বাজারে এখন যে অবস্থা, আমার মনে হয় 30 লাখ প্রবাসী আছে। 30 লাখ প্রবাসীর মধ্যে আমার মনে হয় না আপনার 10 লাখ প্রবাসী খুব ভালো আছে, মানে খুব মোটামুটি ভালো আছে। আর বেশিরভাগই মানুষ খুব বেকায়দায় আছে ভাই। আপনি বিশ্বাস করবেন না যে প্রবাসের মাটিতে আসার আগ পর্যন্ত, প্রবাসের মাটিটা কেমন, বাস্তবতাটা কেমন, এখানে আসার আগে আপনি বুঝতে পারবেন না। কিছু বুঝছেন, আমাদেরকে যারা আনে,
যে এজেন্সির মাধ্যমে আমরা আসি, দালালের মাধ্যমে আমরা আসি, তারা আমাদেরকে মিষ্টি কথা বলে, তারা মুখে বলে এক কথা, তাদের অন্তরে থাকে আরেকটা কথা। এই একটু আগে আমি ভিডিওটা রিকোয়েস্টের কারণে বানাচ্ছি, আমার সাথে একটু আগে কথা হয়েছে, ভাই আমার এই সমস্যা, আমার এই সমস্যা, এই সমস্যাগুলো আসলে এই বিদেশের মাটিতে আসি আপনি সমস্যা পড়লে এখান থেকে রিকভারি নিয়ে দাঁড়াতে পারবেন না। আমি আপনাদেরকে সবসময় একই কথা বারবার বলি, কিছু বুঝছেন ভাই, আপনারা বিদেশ আসার আগে সমস্যাগুলো সমাধান করেন, ভালোভাবে বুঝেন, বুঝে আসেন। বিপদে আসি আপনি এখান থেকে ব্যাকআপ নিয়ে দাঁড়াতে পারবেন না। যাদের বিদেশে কেউ নাই তারা যে কি পরিমাণ ঝামেলা এবং কি পরিমাণ বেকায়দায় পড়ে, আসলে তাদের মতো অসহায় এই প্রবাসে আর কেউ থাকে না। তাদের কেউ আছে তারা মোটামুটিভাবে একটু ব্যাকআপ নিয়ে দাঁড়াইতে পারে। কি হয়েছে বুঝছেন ভাই, আসলে লাইসেন্সের ব্যাপারটা বুঝতে পারতেছেন। আর এজেন্সির মাধ্যমে, দালালের মাধ্যমে আসলে আপনাকে বলবে 15 মাসের ইকামা দিব, আপনাকে বলবে এই কাজ দিবে, সেই কাজ দিবে, কিন্তু দেখা গেছে যে ওই যে 15 মাসের ইকামা দূরের কথা, আর আপনাকে পাসপোর্টে যে 3 মাস থাকে ওই 3 মাসের ইকামাটা কোনো রকম ধরাই দেওয়ার পরে তারা আপনার খোঁজ খবরে নেয় না। এরকম অসংখ্য লোকের সাথে আমার কথা হয়, দেখা হয়। বিদেশের মাটিতে ভালোভাবে বুঝে শুনে আসেন, আসতে কষ্ট করবেন না। আর যাদের একটু ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি আছে, ইনভেস্ট করতে পারলে মোটামুটি একটা লাইসেন্স করে ইনভেস্ট করতে পারলে মোটামুটি ঘুরে দাঁড়াইতে বেশি দিন সময় লাগবে না, আমি মনে করি আর কি। হ্যাঁ, আর আপনার সঠিক ওয়েতে যাইতে হবে, সঠিক ওয়ে ছাড়া আসলে এটা সম্ভব না, কখনোই সম্ভব না। মানুষ আপনাকে মিথ্যা আশ্রয় এবং মিথ্যা স্বপ্ন দেখাইবো, মিথ্যা স্বপ্ন দেখা আপনার স্বপ্নগুলোকে ভাঙিয়ে দিতে 1 মিনিটও লাগবে না। তখন আপনি কিন্তু যে টাকা যেটা খরচ করে আসলেন, 4.5 লাখ 5 লাখ টাকা খরচ করে আসলেন, তখন ওই টাকার টেনশনে আর আপনি কি করবেন নিজে বুঝতে পারবেন না। কিছু বুঝছেন ভাই? তো লাইসেন্সের ব্যাপারটা এটাই ছিল। আপনারা লাইসেন্সটা, দুইটা লাইসেন্স কিন্তু আলাদা আলাদা, মোটরসাইকেল এবং কি গাড়ির লাইসেন্স আলাদা। লাইসেন্স থাকলে আপনি কাজ করতে পারবেন, এটা ফুড ডেলিভারি করেন, তারপরে কোনো কোম্পানিতে আপনার অনেক কোনো কোম্পানি আছে, কোম্পানিতে ড্রাইভার হিসেবে নিয়োগ নিতে পারেন, নির্দিষ্ট একটা স্যালারিতে চাকরি করতে পারবেন। তারপরে আপনি মনে করতেছেন যে কি ধরেন আমি কোনো এতে করবো না, আমি আরও একবারে রিল্যাক্সের কাজ করব, সেটা হচ্ছে সাক্কাস ভিসা বলে আর কি, আমিন মঞ্জিল ভিসা। আমিন মঞ্জিল ভিসা আলাদা, সাক্কাস ভিসা আলাদা। আপনার সাক্কাস ভিসা হচ্ছে এই ড্রাইভার আর কি, আপনার শুধু একটা নির্দিষ্ট বাড়ির ওখানে আপনি করতে পারবেন। তো আপনাদের যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যে কোনো বিষয়ে, সৌদি আরবের আপনি যে কোনো বিষয় জানতে চান, ভিসার ক্ষেত্রে, ইকামার ক্ষেত্রে, কাফালার ক্ষেত্রে, আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কমেন্ট বক্সে কমেন্টে আমাকে না পেলে মেসেঞ্জারে নক দিবেন, ইনশাল্লাহ কথা হবে। আর অনেকে কাফালার জন্য বলতেছে, ভাই কাফালা সিস্টেমটা এখন একটু বন্ধ আছে, সৌদির হুকুমা থেকে বন্ধ আছে, বন্ধ হওয়ার কারণে কোনো কাফালা হচ্ছে না। অনেক ভাই আমাকে সেম প্রশ্ন করতেছে, যদি কোনো এই ভ্যাকেন্সিটা খুলে তাহলে আমি আপনাদেরকে জানাবো, আপনারা কাফালা হয়ে কাজ করতে পারবেন। আর ভালো কোনো শরিকা ছাড়া কাফালা হইয়েন না, ভালো কোনো শরিকা ছাড়া কাফালা হইলে আপনি ঠিকমতো স্যালারি পাবেন না। কাজ করবেন ঠিকই, কিন্তু স্যালারি পাবেন না, কষ্ট করবেন। এই যে বুঝছেন, ইউটিউবে অনেকেই ভিডিও বানাচ্ছে, সৌদি আরবের মাটিতে আছে, তারা অনেকেই ভিডিও বানাচ্ছে, তারা মিথ্যা স্বপ্ন এবং মিথ্যা মানুষকে কথা বলে, মানে মানে যে অবস্থা আপনি আছেন ওই অবস্থা থেকে একটু ভালো থাকার জন্য তাদের মিথ্যা আশ্রয় নিতেছেন, এসে আরও বিপদে পড়তেছেন। আপনার থেকে 500, 1000, 2000 রিয়াল তারা খাবে, খেয়ে তারা আরও বিপদে পড়বেন আপনি। এইগুলো আসলে ভালোভাবে বুঝেন ভাই, বিদেশের মাটি কেউ কারোর জন্য না। এখানে দেখা যায় যে আপন ভাই ভাইকেও চিনে না, এমন অবস্থা হয়। আমি বাস্তব কথাগুলো আপনাদের সাথে বলি। আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। আপনাদের জন্য শুভকামনা থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।